আপনিও যদি সারাদিনে অলস বোধ করেন, অলসতার কারণে আপনিও কি প্রতিটি কাজ থেকে পিছিয়ে যাচ্ছেন? শরীরে সবসময় এনার্জি ডাউন হয়ে থাকছে? সবসময় আপনার মনে হয় যে ভেতর থেকে শক্তি একেবারে শেষ হয়ে গেছে? যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ একটু অলসতা বোধ প্রত্যেকেই করে, সেটা বড় কথা নয়। এটি একটি ন্যাচারাল প্রসেস এবং এটি কোনো অলসতা নয়। উদাহরণস্বরূপ, খাওয়ার পর এবং দুপুর 2টোর দিকে আমরা সবচেয়ে বেশি অলস বোধ করি, কারণ খাওয়ার পর আমাদের রক্ত ঘন হয়ে যায় এবং এর কারণে আমাদের ঘুম পায়, ক্লান্ত এবং অলস বোধ করি, এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এবং এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য এটি নয়, কিন্তু আপনি যদি সারাক্ষণ অলস বোধ করেন, সারাক্ষণ ঘুমান, কোনো কাজ করতে ভালো না লাগে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, আমাদের অলসতার পেছনে কিছু কারণ রয়েছে এবং আজকের এই ভিডিওতে আমরা সেই কারণগুলি সম্পর্কে কথা বলবো এবং সেগুলি সমাধান সম্পর্কেও কথা বলবো। নাম্বার পয়েন্ট, যার কারণে আমরা সবচেয়ে বেশি অলস বোধ করি তা হলো ঘুমের অভাব। আমাদের অনেকেরই ভুল ধারণা থাকতে পারে যে যারা প্রচুর ঘুমায় তারা অলস হয়, কিন্তু প্রকৃতপক্ষে অলস মানুষ তারা যারা কম ঘুমায়। বিজ্ঞানীদের মতে অ্যাভারেজ একজন মানুষের কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। অন্যথায় আপনি যদি নিজের 1-2 ঘন্টা বাঁচানোর জন্য আপনার 1-2 ঘন্টা ঘুম কমিয়ে দেন, তবে এই 1 বা 2 ঘন্টা আপনার দিনের 8 থেকে 10 ঘন্টা নষ্ট করে দিতে পারে। আপনার সারাদিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকার একমাত্র কারণ হলো যে আপনি রাতে ঠিকমতো ঘুমাননি। তাই আপনারও যদি ঘুম কম হয় তাহলে 7 থেকে 8 ঘন্টা সঠিক ঘুম নিন এবং তারপর দেখবেন আপনার দিনের ঘুম অনেকাংশে কমে যাবে। এর পরের পয়েন্টটি হলো শারীরিক ক্রিয়াকলাপের অভাব, অর্থাৎ এক কথায় এক জায়গায় ঘন্টার পর ঘন্টা পড়ে থাকা। আপনারা সবাই নিশ্চয়ই এই জিনিসটি অনুভব করেছেন, যখন ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থেকে ফোন ব্যবহার করেন বা টিভি দেখেন বা অন্য কোনো কাজই করেন না কেন যার কারণে আপনাকে বসে থাকতে হয়, সেই সময় আপনার শরীর সম্পূর্ণরূপে স্টাফড হয়ে যায়, রক্ত চলাচল ধীর হয়ে যায় এবং তারপরে আপনি যদি পড়াশোনা অন্য কিছু করার চেষ্টা করেন তবে আপনার মন এবং আপনার শরীর আপনার সাথ দেয় না, আপনার কোনো কাজ করতে ভালো লাগবে না এবং সেই সময় আপনি বুঝতে পারবেন যে আমি তো একজন অলস মানুষের মতো অলস বোধ করছি। এবং এটির একটি সহজ সমাধান হলো সকালে ঘুম থেকে উঠে 15 মিনিটের জন্য ব্যায়াম করুন এবং আপনি প্রথম দিন থেকে সম্পূর্ণরূপে নয় কিন্তু অনেকাংশে এর প্রভাব দেখতে শুরু করবেন এবং দেখবেন আপনার অলসতা বোধ অনেকটা কমে গেছে এবং আপনি সারাদিন এনার্জেটিক এবং অ্যাক্টিভ ফিল করবেন। এবং এটির আরেকটি সমাধান হলো যে কাজ বা পড়াশোনার মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য হাঁটতে যান এবং আপনি দেখতে পাবেন যে মাত্র 15 মিনিটের হাঁটা আপনাকে আগামী 1.5 থেকে 2 ঘন্টার জন্য চার্জ করে দেবে। তাছাড়া আমি তো বলবো এক জায়গায় বসে অপ্রয়োজনীয় কাজ করে নিজের শরীর ও মনকে নষ্ট না করাই ভালো। তবে আপনাকে যদি এক জায়গায় বসে থেকেই কাজ করতে হয় তবে আমি যেমন বলেছি, সকালে ঘুম থেকে ওঠার পর 15 মিনিট ব্যায়াম করুন এবং কাজের মাঝে 10 থেকে 15 মিনিট হাঁটুন। পরবর্তী পয়েন্ট হচ্ছে হ্যাভি ডায়েট, অর্থাৎ ভারী খাদ্য। আমি ভিডিওর শুরুতে বলেছি প্রতিটি মানুষই আজ একটু অলস হয় খাবারের পর এবং বিকেলে, কিন্তু খাওয়ার পর আপনি কতটা অলসতা অনুভব করেন তা নির্ভর করে আপনি কতটা খাবার খেয়েছেন এবং কতটা ভারী খাবার খেয়েছেন। আর আপনি যদি খুব বেশি তেল, ঘি এবং ময়দাযুক্ত খাবার খান তাহলে আপনি ভুলে যান যে 3 থেকে 4 ঘন্টা আপনার মধ্যে কোনো এনার্জি থাকবে। তাই হালকা খাবার খান এবং খাওয়ার পর বাম দিকে ঘুরে 45 মিনিট ঘুমান। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে খাওয়ার পর ঘুমানো শরীরের জন্য খারাপ, এবং আমি বলছি যে খাওয়ার পরপরই ঘুমানো উচিত। খাওয়ার সাথে সাথে ঘুমানো খারাপ, রাতের ক্ষেত্রে আমি একমত, কিন্তু দিনের বেলা খাবার খেয়ে বাম দিকে কাত হয়ে ঘুমানো শরীরের জন্য খুবই ভালো। এরকমটা আমি বলছি তা নয়। রাজীব দীক্ষিতজি বলেছেন জাপানে একটি এক্সপেরিমেন্ট হয়েছিল যেখানে একটি অফিসের কিছু কর্মচারীকে খাওয়ার সাথে সাথে কিছু কাজ দেওয়া হয়েছিল এবং কিছু কর্মচারীকে খাওয়ার সাথে সাথে 45 মিনিটের জন্য বাম দিকে কাত হয়ে ঘুমাতে বলা হয়েছিল। এবং এই পরীক্ষার পরে যে ফলাফল বেরিয়ে এসেছে তা ছিল আশ্চর্যজনক। যেসব কর্মচারীদের খাবারের পর বিশ্রাম দেওয়া হয়েছিল তাদের প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি এবং এনার্জির মাত্রা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল সেই সব কর্মচারীদের তুলনায় যাদের খাওয়ার সাথে সাথে কাজ করতে বলা হয়েছিল। এবং এমনিতে খাওয়ার সাথে সাথে আমাদের রক্ত ঘন হয়ে যায় এবং আমাদের শরীর বিশ্রাম চাই। যেহেতু আমাদের শরীরের সত্যি বিশ্রামের প্রয়োজন, তাই প্রয়োজন অনুযায়ী আমাদের শরীরকে এটি দেওয়া উচিত, তবেই আমাদের শরীর ও মন আমাদের সমর্থন করবে। সুতরাং যদি আপনি খাওয়ার পরে খুব অলস বোধ করেন তাহলে আপনি বাম দিকে ঘুরুন এবং 45 মিনিটের জন্য ঘুমান। তবে মনে রাখবেন 45 মিনিটের বেশি ঘুমাবেন না, অন্যথায় সমস্যা হতে পারে। পরবর্তী পয়েন্ট, আগ্রহের অভাব।
সদ্গুরু একটি খুব আশ্চর্যজনক কথা বলেছেন যে আপনি যদি কোনো কাজ স্থগিত করেন তার মানে আপনি সত্যি সেই কাজটি করতে চান না, এবং আপনি যদি সত্যি কোনো কাজ করতে চান তবে আপনি সেই কাজটি স্থগিত করবেন না। যখনই আপনি এমন কিছু করেন যা আপনি করতে চান না, আপনি তা পিছিয়ে দেন, তাহলে আপনি কেন সেই কাজটি করছেন? যে কাজটি আপনি করতে চান না, শুধুমাত্র সেই কাজটি করেন যেটিতে আপনার আগ্রহ আছে, তাহলে আপনি সেই কাজে অলস হবেন না, আপনি আনন্দও পাবেন এবং আপনি সেই কাজটি বাদ দেবেন না। তাই জীবনে এমন কাজ করার চেষ্টা করুন যাতে আপনি সত্যি আগ্রহী, যেটিতে আপনি আনন্দ পান। আপনি যে কাজটিতে আগ্রহী তা না করলে আপনার অলসতা কোনো মতেই দূর হবে না। পরবর্তী এবং খুবই প্র্যাকটিক্যাল একটি পয়েন্ট, ক্রিয়েট অ্যান এমার্জেন্সি। যখনই কোনো কাজ জরুরি হয় বা আমাদের মধ্যে এমার্জেন্সি বোধ হয়, সেই সময়ে কাজটি যতই কঠিন হোক না কেন আপনি সেই কাজটি করেই ফেলেন। তাই একটি ল, যাকে পার্কিনসন্স বলা হয়, এই নিয়মটিতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো কাজ ততটা টাইমই করে যতটা টাইম কাজটি করার জন্য সে পেয়ে থাকে। অর্থাৎ কোনো কাজ করার জন্য যদি ব্যক্তিকে 1 মাস সময় দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি 1 মাসে সেই কাজটি শেষ করবে, যদিও সেই কাজ 10 থেকে 15 দিনে শেষ করা সম্ভব। আপনি যদি একজন ছাত্র হন তবে আপনি এটির সাথে খুব ভালোভাবে সম্পর্কিত হবেন। আমরা প্রতি বছর জানি যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পরীক্ষার জন্য আমাদের অনেক সময় থাকে, তবে আসল পড়াশোনা সবসময় জানুয়ারি মাসে শুরু হয়। আপনাকে দেখতে হবে আপনার যে কাজগুলি আছে সেগুলি কম থেকে কম সময়ের মধ্যে আপনি কিভাবে শেষ করতে পারেন, কারণ কেউ জানে না আমাদের কাছে কতটা সময় আছে। অনেকেই মনে করে তাদের কাছে অনেক সময় আছে। মানুষের সবচেয়ে বড় ভুল হলো তার সময় আছে এটা ভাবা। অতএব যে কাজই করতে হবে তা আগে ভাগেই করে ফেলুন। শেষ পয়েন্টটি হলো, আমাদের এনার্জি কম হওয়ার সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের এনার্জি অকেজো কাজে ব্যবহার করি এবং পরে আসল কাজটি করার জন্য আমাদের শক্তি অবশিষ্ট থাকে না। ইলন মাস্ক, জেফ বেজস, যে কোনো অ্যাথলেটিক বা এমনকি আপনিও, প্রত্যেকেরই শক্তির একটি পরিমাণ আছে, কিন্তু সেই শক্তি কে এবং কোথায় ব্যবহার করে সেটা গুরুত্বপূর্ণ। আপনি যদি সারাদিন আপনার ফোন ব্যবহার করেন তাহলে আপনার শক্তি নষ্ট হয়ে যায়। আপনি যে কাজই করুন না কেন এতে আপনার শক্তি নষ্ট হবে। ফোনে যেভাবে 1.5 GB ডেটা পাওয়া যায় এবং আমরা যদি সেই 1.5 GB ডেটা দিনের বেলায় শেষ করে দিই এবং পুনরায় রাতে ব্যবহার করার চেষ্টা করি, তাহলে আপনি বলুন তো এর গতি কেমন হবে? এবং একইভাবে আগে আমরা অপ্রয়োজনীয় কাজে আমাদের সময় ব্যয় করি এবং যখন শরীরের শক্তি অবশিষ্ট থাকে না তখন আমরা কিছু কাজ করতে বসি এবং তখন আমরা অলস বোধ করি। এর জন্য আপনার শক্তিকে সঠিকভাবে ব্যবহার করুন, এটিকে অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট হতে দেবেন না। আমি আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনাকে কিছু উপায়ে সাহায্য করেছে এবং পরবর্তী ভিডিও মিস না করতে হ্যাজনেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন। জয় হিন্দ, জয় ভারত।